मैं अपने सभी जो ये वीडियो देख रहा है उससे ये निवेदन करता हूँ, आप बाविन के चैनल को लाइक कीजिए, सब्सक्राइब कीजिए। जिद है अब तो है खुद को मिटाना, मैं लुटिया पुटिया जाऊंगा, तेरे इश्क में गोते खाऊंगा। लाइक करो, लाइक करो, लाइक करो। तुम्हें पापा मेरी जान वे कमलिया न हो के भी करीब तू। सर साला तू क्या करता है? मन है दुई। Oh my God, what the hell is going on? कुमार, मैं जो बोलता हूँ वो मैं करता हूँ। क्या बोला? अरे मेरा मूवी है अमरीश पुरी। ओए बेटिया, ये तू क्या कर रहा है? तेरी मेरी आज कल याद कुछ सबको हो रही है। হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা পৌঁছে গেলাম দাদার বাড়িতে। মালদার খুব ফেমাস একজন মানে ব্যক্তি আর কি। সো এই সিরিজটা হচ্ছে একটা টক শো, ঠিক আছে? তো টক শোটা আজকে মানে এমন টাইপের হবে যে দাদার পার্সোনাল কিছু লাইফের সম্বন্ধে আমরা কিছু জানবো এবং দাদার কিছু পার্সোনাল কিছু ট্যালেন্টের ব্যাপারে জানবো। এরকম টাইপের অনেক কিছু আজকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু জানতে পারবেন। সো তার জন্য আপনাদের কিন্তু ভিডিওটাকে মন দিয়ে দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটাকে অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দাদা নমস্কার। আজকে কিন্তু আমি তোমার জন্য অনেকগুলো প্রিপারেশন নিয়ে এসেছি, তো সেগুলোর উপরে আজকে ভিত্তি করে আজকের এই ব্লগটি আমি চালু করবো আর কি। তো তুমি প্রথমে একটু পাবলিকদের কিছু বলে দাও, সাবস্ক্রাইবারদের কিছু বলে দাও। বলবো যে আমি অনেকদিন ধরেই ফলো করি বাবিনকে, তো প্লিজ তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যতটা পারো শেয়ার করো, লাইক করো, কমেন্টও করো। থ্যাংক ইউ সো মাচ। এরকম আগামী দিনে আরো জিনিস আসতে থাকবে, অবশ্যই আসবে। আর যেভাবে এগোচ্ছে, আই এম রিয়েলি হ্যাটস অফ টু হিম, খুব ভালো এগোচ্ছে। আর তোমাকে মেনি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি চাই যে পাবলিক সাপোর্ট করুক, এরকম টাইপের জিনিস পাবলিকের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর তুমি যেহেতু আমাদের মালদার গর্ব, সবসময় জিনিসটা কিন্তু মানি যে দাদা কিন্তু আমাদের মালদার মুখ উজ্জ্বল করেছে এবং আগামী দিনে আরো উজ্জ্বল করতে মানে করবে আর কি। তো তার জন্য কোনো সন্দেহ নেই। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দাদা তুমি যে ওয়ার্ল্ড রেকর্ডটা মানে রিসেন্টলি করেছো, তার তুমি কেমন ফিল করছো? খুব ভালো ফিল করছি, মনে হচ্ছে মালদা থেকে আমি করেছি মিমিক্রির উপর। আই এম রিয়েলি ফিলিং গুড এন্ড পজিটিভ। কিন্তু আমার মনে হচ্ছে এটা তো একটা ক্যাটাগরিতে করা হয়েছে, আমি চেষ্টা করছি দিস ইয়ার আরো একটা ক্যাটাগরিতে করার। মিমিক্রি তোমার জন্য কি? নরমালি হোয়াট ইজ মিমিক্রি? মিমিক্রি আমার মনে হয় যে মিমিক্রি এমন একটা জিনিস যেটা সাপোজ ফর এক্সাম্পল আমি কিভাবে বলবো যে কারোর সোলকে নিজের মধ্যে এনে তাকে মিন্স প্রেজেন্ট করা। আচ্ছা, ফিউচার প্ল্যানিং এ তুমি কি করতে চাও? নিজেকে তুমি দেখতে কোথায় চাও তুমি? ফিউচার প্ল্যানিং বলতে আমি দেখতে চাই অ্যাজ আ মিন্স মিমিক্রি আর্টিস্ট ইন সিঙ্গিং ক্যাটাগরি ইন ফিউচার। অ্যাক্টরসদের মিমিক্রি তো অনেকজন করে, বাট সিঙ্গারসদের করে আমি একটু নামটা কামাতে চাইছি। তুমি নরমালি তো মিমিক্রি তুমি করছো, বাই প্রফেশনাল তুমি কি করো কাজ? বাই প্রফেশন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, একটা ওষুধের কোম্পানিতে রয়েছে। তোমার কোনো প্রজেক্ট যে সবথেকে বেস্ট হয়েছে, কোনো প্রজেক্ট এরকম তোমার কি রয়েছে? প্রজেক্ট বলতে আমি রিসেন্টলি একটা মিন্স আমি সত্যি কথা বলতে আমি আমাদের ভিউয়ার্সদেরও বলতে চাইছি যে আমি না ইনোভেটিভ জিনিস করার পছন্দ করি, যেটা আজ পর্যন্ত কেউ করেনি এরকম কিছু চেষ্টা করি। তো আমি কি করেছি, আমি লাস্ট একটা গান করলাম ऐसा देश है मेरा, ওখানে শুধু উদিত নারায়ণ স্যারের জায়গায় কারাওকে ভার্সনে আমি গান করেছি, বাকি ওটা লতা মঙ্গেশকর ম্যাম রয়েছে। তো এরকম করছি। তো আমি যে প্রজেক্টটা আমার ভালো লেগেছে, ওই একটা প্রজেক্ট যেটা আমি ফেসবুকে দাওয়াতে ফেসবুক অ্যাকসেপ্ট করেনি ডিউ টু সাম লিগ্যাল ইস্যুস। তো ওটা হলো পুঙ্গি বাজাকার একটা গান আছে, সেইটা গান দুটো সিঙ্গার গেয়েছে, নাকাস আজিজ অ্যাজ ওয়েল অ্যাজ মিকা সিং। তো আমি দুটো নিজের গলা না, দুটো অন্য গলায় গেয়েছি গানটা। তো ওটা আমি রিলিজ করেছিলাম, বাট কোনো ক্রমে হয়নি ভিডিওর সাথে। তো আমি আবার ভাবছি যে ওটাকে আবার রিশুট করে আবার কিছু করবো বা নর্মালি দিব। তো ওটা খুব অতি শীঘ্রই সবাই আপনারা দেখতে পাবেন।
আচ্ছা, দাদার কিন্তু পার্সোনাল লাইফে কিছু জিনিস আমরা শুনে নিলাম, তার ট্যালেন্টের ব্যাপারে কিছু জেনে নিলাম। তো তোমাকে দাদা কিছু সিঙ্গার্স এর বা কিছু অ্যাক্টরস এর নাম বলছি, তাদের সম্বন্ধে কিছু বলবে এবং তাদের কিছু 2 লাইনের জন্য বা 1 লাইনের জন্য কিছু মিমিক্রি করে শোনাবে, ঠিক আছে? তো প্রথমে শুরু করছি কিশোর কুমার স্যারের সঙ্গে। কিশোর কুমার স্যারের আমার ভার্সিটালিটি খুব ভালো লাগে, সব রকমের গান একটা আলাদাই বুলন্দ আওয়াজ যেটা বলি আমরা হিন্দিতে বুলন্দ করেছিল, যেমন कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। বাহ। যেমন মোহাম্মদ রফি স্যার। মোহাম্মদ রফি স্যার আমি সব থেকে বড় ভক্ত আমি মনে করি মোহাম্মদ রফি স্যারের। মোহাম্মদ রফি স্যার থেকে অনেক কিছু শিখেছি আমি। এক্সপ্রেশন এন্ড ফিলিংস জিনিসটা পুরো মানে আলাদাই, উনার মতো আজ পর্যন্ত কেউ তৈরি হয়নি, হতেও পারবে না, এটুকুটা গ্যারান্টেড। তো মোহাম্মদ রফি স্যার যদি একটা গান করি আমি, যেমন আমি তোমায় এক্সপ্রেশন এন্ড ফিলিংস দেবো, तुमने मुझे देखा होकर मेहरबान लुट गई ये ज़मीं थम गया आसमां जाने मन जाने जा तुमने मुझे देखा। আচ্ছা, যেমন মুকেশ স্যারের মিন্স মনে হয় যে একটা মানে খুব মানে যখন আমি গান শুনি মনে হয় যে এত এফর্টলেস সিঙ্গার, মানে কোনো মানে হালকা, যেমন কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হে, আলাদাই। বাহ, খুব সুন্দর করছে দাদা। তোমরা এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মধ্যে টাইম বার করে কিন্তু দর্শকরা কিন্তু এখন কিন্তু আমাদের, আমি সকলকে একটাই কথা বলবো যে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে তোমরা আমায় দেখছো সময় বার করে। আমি কোনো ভাবতে পারিনি এরকম লেভেল একটা আসবে। তো যাই হোক, ভালো লাগছে। সত্যি একটাই কথা বলবো, একটু দেখো, এনজয় করো, কারণ এই জিনিসগুলো আমি করছি আর আমি আরো নিজেকে আপডেট করছি যতটা পারি। এতটা টাইম ধরে মানুষ আমাদেরকে দেখছে মানে একটা বিশাল একটা ব্যাপার। তো আপনারা সঙ্গে থাকুন, আরো নতুন নতুন জিনিস কিন্তু থাকবে আমাদের, আমরা একটু এগিয়ে যাই। তো এমডি আজিজ স্যারের মোহাম্মদ আজিজ স্যারের ব্যাপারে একটাই কথা বলবো যে মোহাম্মদ আজিজ স্যারের আমি অনেক বড় ভক্ত, কারণ তুমি যদি মোহাম্মদ রফি স্যারের ভক্ত হলে তো অটোমেটিক্যালি মোহাম্মদ আজিজ স্যার, সোনু নিগম স্যারের ভক্ত হয়েই যাবে অবশ্যই। তো মোহাম্মদ আজিজ স্যারের কিন্তু আমি একটাই আমার আক্ষেপ রয়েছে যে মোহাম্মদ আজিজ স্যার যে জায়গাটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি লাস্টের দিকে তাকে দেয়নি, এটাই আমার খুব খারাপ লেগেছে। তো যাই হোক, আমি একটাই গান করবো, आज कल याद कुछ और रहता नहीं एक बस आपकी याद आने के बाद। বাবু, এই গানটা কিন্তু মানুষের মন ছুঁয়ে নেয়, সত্যি কথা বলছি। এই গানটা মানে এতটাই মানে লেভেলের, এতটাই ইমোশন টাচ করে মানুষের, মানে জিনিসটা মানে বলে বোঝানো যায় না। গানটা শুনলে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কেমন লেভেলের গান এটা। মানে দেখো, সময়ের অভাব রয়েছে, নাহলে তো অনেকটাই করে যাবে। অবশ্যই অনেকগুলো এরকম টাইপের গান আমরা শুনেন, তাদের শুনবো অবশ্যই। আর একটু এগিয়ে যাই আমরা এপিসোডের দিকে। তো বিনোদ রাঠোর স্যারের সঙ্গে সম্বন্ধে কিছু। বিনোদ রাঠোর স্যারের ব্যাপারে আমি একটা কথা বলবো যে বিনোদ রাঠোর স্যারেরও মিন্স সেই একটা বুলন্দ আওয়াজের ব্যাপার ছিল, যেমন ऐसी दीवानगी मैंने प्यार से, এই টাইপের একটা গলা ছিল। আচ্ছা আচ্ছা। এসপি বালা সুব্রমণিয়াম স্যারের সম্বন্ধে কিছু। শিবালা সুব্রমণিয়াম স্যারের সম্বন্ধে একটাই কথা বলবো, সাউথ ইন্ডাস্ট্রির অসংখ্য লেভেলের সিঙ্গার, মিন্স ইউ ক্যানট ইমাজিন কত সুন্দর সুন্দর গান গেয়েছে। তো একটা আজা শাম হোনে আই মৌসম নে লি अंगड़ाई, এরকম স্টাইল। এবার যে আমাদের খুব ফেভারিট সিঙ্গার কুমার শানু স্যারের সম্বন্ধে কিছু জানবো। কুমার শানু স্যারের ব্যাপারে একটা কথা বলবো যে যখন কুমার শানু স্যার এসেছিলেন মানে একটা ঝড় নিয়ে এসেছিল, মানে আলাদাই, মিন্স কিশোর কুমার জির পর ও লেগাসিটাকে উনি নিয়ে গেছেন। তো কুমার শানুর স্যারের একটা কথা, দো দিল মিল রহে হ্যায় মগর চুপকে চুপকে, এই যে নিজাল টাচ, এটা কিন্তু স্যার নিজে ইচ্ছা করে করতো। কারণ এক সময় যখন কুমার শানু স্যার গান করা শুরু, সবাই বলতো তুমি কিশোর কুমারকে নকল করো, তোমার মধ্যে কি এমন জিনিস আছে। তো ওই আইডেন্টিটিটা তৈরি করার জন্য স্যার নিজেই নিজাল টাচটা, ইভেন ইন্টারভিউতেও রয়েছে, তো নিজাল টাচটা স্যার সবকো হো রহি হ্যায়।
আচ্ছা, আমাদের আরো একজন ফেভারিট সিঙ্গার যার উদিত নারায়ণ স্যার, তার সম্বন্ধে কিছু জানবো। ও, আমি একটা কথা বলবো, সব সিঙ্গারদের এটাই শেখা উচিত যে হেসে হেসে কিভাবে গাইতে হয়। স্যার তো মানে স্যাড সং হেসেই গায়। অবশ্যই যেমন क्यों किसी को वफा के बदले वफा नहीं मिलती। ওয়াও, মানে বুঝতে পারছো কিরকম টাইপের মহল আমরা তৈরি করে দিয়েছি এখন পর্যন্ত। মানে খুব সুন্দর লাগছে আর কি জায়গাটিতে আমরা পৌঁছে। দাদাকেও আশা করছি খুব ভালো লাগছে, মানে এরকম টাইপের একটা মানে পারফরমেন্স করতে আর কি। পারফরমেন্স শুধু স্টেজ বলে হয় না, আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু পারফরমেন্স আমরা দিতে পারি। তো একমাত্র আপনাদের জন্য সম্ভব সেটা। আপনারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন, ভিডিও লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। যত পারবেন শেয়ার করুন, মানুষের কাছে আরো পৌঁছে দিন আজকে ভিডিওটিকে। তো শান স্যারের সম্বন্ধে কি জানো? শান স্যার আমার মনে হয় যে বলিউড ইন্ডাস্ট্রিতে যদি হলিউড থেকে যদি কোনো বলিউড সিঙ্গারকে চুজ করে, কারণ শান স্যারের হলিউড স্টাইলের গানগুলো যদি করে থাকে বা করে, দারুণ লাগবে। আর আলাদাই একটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ সিঙ্গার, আর ডিফারেন্ট যেমন কোন গান গো, চাঁদ সিফারিশ जो करता हमारी देता वो तुमको बता। ওয়াও, এই গানটা আমি বলবো তুমি আর্ট লাইন আমাকে করেছো না, আমার ফেভারিট সং এটা, একদম মানে খুবই আমার ফেভারিট সং। ছোট থেকে গানটা বারবার করে শুনে আসি, আমার ফেভারিট লিস্টের মধ্যে এই গানটি রয়েছে। আমি রিকোয়েস্ট করবো তুমি গানটা আরেকটা লাইন করে শোনাও। अच्छा तो शर्मो हया पे पर्दे गिरा के करनी है हमको खता, जिद है अब तो है खुद को मिटाना, होना है तुझ में फना। ওয়াও, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি একটা লজেন্স নিয়েছি মুখে এই কারণে কি, আমার যেহেতু বিভিন্ন রকমের মিমিক্রি করতে হয়, তো গলাটাকে হাইড্রেট রাখাটা খুব জরুরি। সো দ্যাট ফর দ্য রিজন অনলি আই এম ইউজিং ইট। সো কেউ মাইন্ড করো না, এটা মাইন্ড করো না। নরমালি সবাই নিজের মতো ভেবেই ভিডিও দেখো, আর নিজের ভাইয়ের মতোই ভাববে। আমরা নরমালি তোমাদেরই লোক, মানে আমাদের সবাই এক, ঠিক আছে? সবাইকে ওরকম কোনো ভাবার দরকার নেই। সো আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, নিজেদের মধ্যে সবকিছু ওরকম হয়ে থাকে। আমি জন্য দাদা ক্ষমা চেয়ে নিল, নরমালি ব্যাপার, নাহলে প্রবলেম হয় একটু, তো ওই জন্য আর কি বুঝতে পারছো। আর সোনু নিগম স্যারের সম্বন্ধে একটু জেনে নেবো। সোনু নিগম স্যার আমি সব থেকে বড় ভক্ত, আর মোহাম্মদ রফিজি আর সোনু নিগম জি, এই দুজনেরই আমি সব থেকে পরম ভক্ত। ভক্ত না সোনু নিগম স্যারের, তো এমন একটা মানুষ। তো সোনু নিগম স্যারের আমি ব্যাপারে বলবো এক্সট্রিমলি ট্যালেন্টেড সিঙ্গার। তো এক লাইনই করবো, एक तारा हो तुम, तुम्हें পুরো पापा मेरी जान दम रहना, पील का पत्थर तुम। ওয়ার্ডিংস জানা নেই আমার। আচ্ছা, একটা কথা বলো আমাকে, আজকে তুমি সব স্যাড সং করছো, ব্যাপার মানে কিছু কি আমি একটু টেনশনের মধ্যে আছো? না, সত্যি কথা বলতে না, মজা করছি। তো মার্চের 31 তারিখ তো ইয়ার এন্ডিং, সিরিয়াস নিও না, আমি স্যাড রয়েছি, কারণ মানে 2023 আমার জন্য লাকি ইয়ার ছিল, সেটা চলে যাচ্ছে। একটু মজা করলাম, নরমালি মনে করো না। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব, পুরো ওয়েস্ট বেঙ্গলের গর্ব, মাটির মানুষ, তার সম্বন্ধে একটু বলতে যাচ্ছি। তার আগে এত সম্মান জানানোই উচিত যে এরকম লেভেলের একটা সিঙ্গার তো আর কেউ না, সেটা হচ্ছে আমাদের অরিজিৎ দা। অরিজিৎ সিং এর সম্বন্ধে কিছু জানার ব্যাপারে কি বলবো, অরিজিৎ অ্যাকচুয়ালি আমাদের বয়স একই, তো কাছেই বাড়ি, বেশি দূরেও বাড়ি না, একদম এক্সট্রিমলি ট্যালেন্টেড সিঙ্গার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার্স till the time we are having in our Bollywood। তো সব রকমের গান করে, তো নিঃসন্দেহে। তো অরিজিৎ সিং যেমন এই গানটা যদি আমি করি, যে लुटिया पुटिया जाऊंगा तेरे इश्क में गोते खाऊंगा, ओ मन्नू मैं तो गया। অরিজিৎ সিং আরেকটা গান করেছিল, প্লিজ রিকোয়েস্ট থাকলো। আমি গানটা পুরোপুরি জানি না। वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान दिल। এই গানটা অনেকেরই ফেভারিট সিঙ্গার, রিসেন্টলি রিলিজ হয়েছে কিছুদিন আগে। সত্যি কথা বলতে না, আমি এখনকার দিনে গান খুব কমই শুনি, আমি পুরোনো দিনের গান শুনতে পছন্দ করি। অবশ্যই এখনকার জেনারেশন ছেলে পেলে যারা হয়েছে তাদের জন্য তো আমি ওয়ার্ডিংসে অতটা পাকাপোক্ত নয়, বাট কেউ মাইন্ড করো না, ওগুলো একটু লিরিক্সে একটু প্রবলেম হতেই পারে। তো এবার হচ্ছে আমাদের বিপ্রাক স্যার। বিপ্রাক স্যারের গলা যদি বলি তো ওই লেভেলের গলা, একটা মানে মিমিক্রি করা, মানে সত্যি কথা বলতে একটা আলাদা লেভেলের গলা, আমি খুবই টাফ, মানে এত লেভেলের যে মানে উঁচু গাইতে হবে তোমাকে, একদম মানে গাছে উঠে গাইতে হবে একদম বলতে গেলে। তো
এ খুদা তু বল দে মেরে বাদলোं को, এই টাইপের অবশ্যই। তো আর গাছে ওঠা যাবে না সত্যি তার মতো মানে একটা মানে হাই লেভেলে মানে গান করে আর কি। তো কিছুদিন আগে তুমি যে দেখা করেছো অভিজিৎ স্যারের সঙ্গে, তো অভিজিৎ ভট্টাচার্য স্যারের সঙ্গে তুমি দেখা করেছো, তার সম্বন্ধে একটু জানবো আর কি। এটা একটা খুব নাইস স্টোরি অ্যাকচুয়ালি। মানে অভিজিৎ স্যারকে তো আমরা দেখে এসেছি, মানে যা মনে তা মুখে, নিঃসন্দেহে। হয়তো এটার জন্য অনেক অনেক কমেন্টই অফেন্ডেড লাগে আমাদের, তো সেটা না। কিন্তু আমি যখন ফার্স্ট মিনস লোখন্ডওয়ালাতে, আমি সেই সময় আমার ট্রেনিং পারপাসে আমি ওখানে ছিলাম, তো আমি ভেবেছিলাম যে ভিজিট করব, দেখবো। তো আই ওয়াজ এক্সট্রিমলি লাকি কি স্যারকে আমি দেখতে পাই সে সময়। তো আমি যখন ফার্স্ট এন্ট্রি করি, এটা তো অনেক লম্বা স্টোরি, বাট আমি শর্টেই বলছি। তো আমি জাস্ট একটাই কথা বললাম, স্যার আমি আপনার সাথে 2 মিনিটের কথা বলে মালদা থেকে গেছি, আমি একটা বাঙালি। আমি তখন ভাবি যে স্যার আমাকে বলবে জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, আমি এটা এক্সপেক্ট করেছিলাম, বাট বলবে তো বেরিয়ে যাবো। আমি মানে ব্যাক ফুটেই ছিলাম। স্যার বলে একদম এক্সপ্রেশন, জাস্ট ওয়েট ফর 5 মিনিট, 5 মিনিট দাও বলছি। আমার খুব ভালো ফিল হয় তখন থাকি। কিন্তু সত্যি কথা বলি, দেখো যা কথা হয়েছে আমার স্যারের সাথে হয়েছে, আমি একদম মানে বলবো না এই বলেছি ওই বলেছি, এত করে হ্যান্ড করেছি ত্যান করেছি। আমি রিয়েলি বলছি, আমি আজকে আমাদের বিভাসদের বলছি, আমি না 5 হয়ে প্রণাম করতে ভুলে গেছিলাম সেই সময়। আমি ওটার জন্য এখনো রিগ্রেট ফিল করি। আর দ্বিতীয়ত, আমি কোনো কথা হলো স্যারই আমার সাথে কথা বলে, আর কোম্পানি নিয়ে ডিসকাস হয়, গান নিয়ে কোনো কিছু সেরকম লেভেলে ডিসকাসই হয় না। 1.5 থেকে 2 মিনিটের কথা হয়, কোম্পানি নিয়ে হয়। তারপর বললাম স্যার আমি ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি, আমি বললো ওকে ভেরি গুড। তারপরে যেহেতু প্যান্ডেলস নিয়ে একটু ডিল করছিল, ল্যাপটপে কি ডিজাইন হবে, তো উনি দেখে নেয়। তো চলে যাই, তখন আমাকে আমি ভাবি যে আর একটু ওয়েট করি, তারপর আবার কথা বলবো। তো আমি ভাবি না, এভাবে এটা ইরিটেট করা হয়ে যাবে। যখন একবার কথা বললে হয়, আমাদের হয়তো মিটিংটা এতটাই ছিল। সো নেক্সট টাইম যদি কোনোদিনও ইচ্ছা তো আছে এই লেভেলে গিয়ে একদিন স্যারের সাথে স্টেজ শেয়ার করা। আচ্ছা আচ্ছা, অবশ্যই মানে এটা আমি জোকিং করলাম। তো হতে না হওয়ার কিছুই না, এখন তো সবই সম্ভব, চাইলে সব সম্ভব হবে, সেটা বড় কথা না। তো আর একটু এগিয়ে যাই। তো হিমেশ রেশমিয়া স্যারের সম্বন্ধে কি জানো? হিমেশ রেশমিয়া স্যারের সাথে আমি একটাই কথা বলবো যে হিমেশ রেশমিয়ার প্রত্যেকটা গান যদি তুমি শোনো, রিপিটেটিভ ওয়ার্ডস রয়েছে। জোলো 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 জ্বালাকে দিকে লাজা, জ্বালাকে দিকে লাজা, মানে একই জিনিস তুমি বারবার করো, একবার যা 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 যা, এরকম। তো প্রতিটা গানই রিপিটেটিভ ওয়ার্ডস। তনহা জিয়ানা যায়, তনহা জিয়ানা যায়, এই জিনিস আলাদা, মানে আওয়াজও আলাদা, প্লাস প্রতিটা গান রিপিটেটিভ ওয়ার্ডস। জুনো 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 জ্বালাকা দিকে লাজ। আর কি আরেকটা গান রয়েছে না, আরে যে রানু মন্ডল যেটা গেছিল, তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, দেখো তেরি মেরিটা কবার আসলো। অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আমি ফাইন্ড করি, একটু মানে নিন অবজার্ভার, তো অবজার্ভ করতে থাকি শুধু। অবশ্যই এগুলো। জগদীশ সিং স্যারের সম্বন্ধে কিছু? বাবা জগদীশ সিং স্যার কি বলবো, আমি ট্রাই করি মাঝে, যেমন হোশ वालों को खबर क्या बेखुदी क्या चीज, এরকম। স্যারের ব্যাপারে একটাই কথা বলবো যে লেজেন্ড যদি হয়ে থাকে গজল, তাহলে তো স্যারকেই শোনো, অবশ্যই সব প্রবলেম সলভ। তো এবার যে টপিকটা আমি মানে ডিসকাস করবো সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তো র্যাপিড ফায়ারটা বলতে দাদাকে আমি কিছু কিছু সিঙ্গার্স বা ধরনের অ্যাক্টার্স এর নাম বলবো। তো দাদা কত তাড়াতাড়ি পারবে তাদের গলাগুলোকে চেঞ্জ করতে, তাদের মিমিক্রি গুলো করে শোনাতে। তো সেটা নিয়ে আর কি এই টপিকটি, মানে এই পার্টটি। তো চলুন শুরু করা যাক সেই পার্টটিকে। তো দাদা তুমি কি রেডি? মানে কত স্পিডে করতে হবে, মানে কত স্পিডে, মানে দর্শকদের এটাই দেখাবো আর কি লাইভ। যেহেতু আজকে কোনো স্টেজ প্রোগ্রাম বা কোনো স্ক্রিপ্টেড কোনো ভিডিও হচ্ছে না, আজকে যেহেতু রিয়ালিটি মানে লাইভ আমি দাদাকে নিয়ে এসেছি আপনাদের সামনে সত্যিটাকে জানানোর জন্য আর কি। তো পাবলিকের সামনে সত্যিটাকে নেওয়ার জন্য আজকে কিন্তু আমার এই পার্টি নিয়ে আসা, মানে সিরিজটি নিয়ে আসা। তো তুমি কত তাড়াতাড়ি করার জন্য প্রস্তুত? আমি তো বলো, আমি করে দেবো।
দেখা যাক প্রবলেম না, দেখা যাক, নরমালি সব নরমাল। ওকে, আমি এক লাইন করে মানে তুমি কি একটার নাম বলবে আর আমাকে করতে হবে একটা সিঙ্গার্স কিছু আমি মানে চুজ করেছি আর কি, আমি বাইরে। আচ্ছা, সিঙ্গার্সদের আমি চেষ্টা করব যে ওদের ডায়লগে মানে কথা কিভাবে বলে সেটাই কথা। হ্যাঁ, তো গান তো আমরা শুনে নিলাম অলরেডি, গান তো শুনে নিয়েছি। এবার আমরা শুনবো আর কি, বেশি বড় বলবো না, হালকা একটুই বলে দেবো, 2-3 ওয়ার্ড বলবো একটাতে, ঠিক আছে? তো ভিউয়ার্সটা অবশ্যই মানে ব্যস্ত আছে, অনেকক্ষণ টাইম ওদের কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি অলরেডি। তো প্লিজ আর কিছুক্ষণ টাইম আপনারা দেন, তো আমাদের আর কিছুক্ষণই হয়তো আছে পার্টটি। তো আপনাদের এখনো বলছি, আপনারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, এখন পর্যন্ত কিন্তু পাবলিক ভিডিও দেখছে। আমি মানে আই এম সো থ্যাঙ্কফুল টু গড কি তোমরা দেখছো, মানে আমাকে দেখছো আর বাবিনকে একে তো তোমরা দেখো, এটা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে বাবিন, তো এর ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু আমাকে তোমরা দেখছো তো আমার নিজেরই ভালো লাগছে। প্লিজ 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 সাপোর্ট করো, মালদার ছেলে, অবশ্যই এটাই আমি বলবো। সাপোর্ট না করলে আমরা এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আজকে তোমাদের সাপোর্টে কিন্তু আমি এখানে আসতে পেরেছি, যাই করেছি তোমাদের সাপোর্টে। আর আমার মধ্যে ট্যালেন্ট ইন দ্য সেন্স, এটা তো গড গিফটেড ট্যালেন্ট, আমার কিছু নেই, তোমরা সাপোর্ট করেই এগিয়ে নিয়ে যাচ্ছ, এটাই আমার জন্য নাথিং। অবশ্যই। তো আমরা সেই টপিকটা শুরু করি। আমাদের বাচ্চা স্যার, এই সালা তু কি করতা है? ঋতিরাজ স্যার। Oh my God, what the hell is going on? अक्षय कुमार। मैं जो बोलता हूँ वो मैं करता मोदी हूँ। जी। हाँ? मोदी जी। मेरे प्यारे मित्रों, सचिन आप तेंदुलकर। सभी से ये निवेदन है। Well, I just want to say only one thing. संजय बाबा। Really? अरे साला तू ये क्या कर रहे हैं? एपीजे अब्दुल कलाम। Where there is a righteousness in the field of the people. Oh, I'm telling you, I'm Mario, you're रणबीर कपूर। अरे मैंने हो गया है। अमरीश पुरी। ओए बेटिया, ये तू क्या कर रहा है? सोनू निगम। मैं बहुत ही अच्छे गा लेता हूँ, और मैं ये समझता हूँ कि अभिषेक भी बहुत ही अच्छे गाता है। अनु मलिक। अरे क्या यार? जिस काम का मैं आग लगा दूंगा, आग लगा दूंगा, आग लगा दूंगा। मोहम्मद आजिज। अरे बेटे, आप सभी लोग अच्छी तरह से गाओ। उदित नारायण। मैं क्या बोलूं, आपने गाया है। जावेद अख्तर। यही सी बात है, आपकी गायकी वो बात है। বাহ, খুব সুন্দর, মানে এতটা তোমাদের বলবো, আর তোমরা তো লাইভ দেখতে পাচ্ছ যে ও তাড়াতাড়ি মানে চেঞ্জ করছে, এটা কিন্তু নর্মাল জিনিস, তোমরা কিন্তু ভেবো না। আমাদের কাছে, দাদার কাছে হয়তো নর্মাল, কিন্তু আমাদের কাছে জিনিসটা কিন্তু খুবই টাফ, যে আমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে একটা অন্য লেভেলে চলে যাবো, অন্য একটা ভয়েসে চলে যাবো, এটা কিন্তু প্রচন্ড টাফ। আর একটা কথা বলতে চাই, প্রথমে আমাকে কোশ্চেনটা করেছিল, আমি বলিনি, মানে আমি টোটাল 96 to 97 সিঙ্গার্স এর করি, আর পলিটিশিয়ানস অ্যাক্টরস মিলে নিয়ার অ্যাবাউট 50+, তো 150 হয়ে গেছে আমার টোটাল ভয়েস। আচ্ছা, 150 কমপ্লিট করে দিয়েছো তুমি? হ্যাঁ 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 হয়ে গেছে। রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছি কবে আমরা? দেখো, আমি তো চাকরি করি, যদি ডাকে ভিউয়ার্সরা, যদি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, কারণ আমিও ভাবছি ইন ফিউচার করব, তো আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমাকে ডাকলে আমি চলে আসবো। আচ্ছা, এবার আমরা আরেকটি কিন্তু মানে টপিক চেঞ্জ করলাম, মানে কমপ্লিট করলাম আর কি। সো আমরা কিন্তু চলে যাচ্ছি আরো একটা নতুন টপিকের মধ্যে, সেটা হচ্ছে এবার তোমার একটা অন্য সিঙ্গার্স এর গান দেবো, সেটা তোমাকে অন্য সিঙ্গার্স এর গলায় করতে হবে। এটা হলো চ্যালেঞ্জিং জিনিস। ওকে, আই এম রেডি ফর দ্যাট। ঠিক আছে। তো যেমন ধরো লুটফুট গায়া ভাই মোহাম্মদ রফি স্যার, লুটফুট গায়া কিন্তু তোমাদের কাছে ফেভারিট সং, অরিজিৎ স্যার কিন্তু গানটা করেছে, তো সেটা তোমরা প্রস্তুত থাকো। মোহাম্মদ রফিজি যদি গানটা করতো, তো গানটা শুনতে আচ্ছা, এটা এআই তো এটা মানে শোনা ছিল। আচ্ছা, এআই থেকে নেই, যে ওখানে मैं लुटिया पुटिया जाऊंगा तेरे इश्क में गोते खाऊंगा, लाइक करो, लाइक करो। मैं तो गया। এত সুন্দর সুন্দর টপিক তোমাদের সামনে আজকে কিন্তু নিয়ে এসেছি, তো তারপরে যদি তোমরা লাইক না করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো, তো আর কি করলে? প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাইপের আরো কন্টেন্ট কিন্তু আসতে চলেছে, চলো আর শুরু করা যাক। আরো কি কি মানে আজকে দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। মোহাম্মদ রফি স্যারের একটি গান, যেটা হচ্ছে চাঁদ মেরে দিল, সেটাকে আমরা যদি বালা স্যারের গলা শুনি তো কেমন লাগবে? সেটা আমি করেও ছিলাম ওই 31st লাস্ট ইয়ার, ওই মানে কার্নিভালে। তো এটা चांद मेरा दिल, चांदनी हो तुम, चांद से है दूर, चांदनी कहा। লজেন্স স্টিল ইজ দেয়ার।
তো খুবই সুন্দর হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্টটা করে জানান যে আপনাদের কেমন লাগছে। আপনারা অনেক জায়গা থেকে হয়তো আপনারা আমার আজকে ভিডিওটা দেখছেন, দাদাকে দেখছেন, দাদাকে চিনতে পারলেন। দাদার নাম তো তোমার পরিচয়টা দেখেছো কি আমাদের আজকে? আমার নাম অভিষেক। পরিচয় বাড়ি দেখ, আশা করি নাম একবার শুনলে কেউ বলে না, কারণ আমার খুব কমন নাম। আচ্ছা, অভিষেক সাহা, তাই তো? অভিষেক সাহা। অভিষেক সাহা। আপনারা আমাকে অভি বলে ডাকতে পারেন, অবশ্যই। আমি এই লাইনে নিজের নামটা অভি হাফ করে দিয়েছি। অবশ্যই নামকে হাফ করে দিচ্ছে। তো তারপরে চলে যাব আমাদের বেঙ্গলির মানে ওয়েস্ট বেঙ্গলের একটা খুব সুন্দর একটি গান, যেটা হচ্ছে ভালোবাসার মরশুম, অনেকের ফেভারিট সং। যেটা যদি সান স্যার গাইতেন তো কেমন লাগতো? এটা আমি ট্রাই করিনি কোনোদিনও, ট্রাই। আরে মন একে একে দুই, একাকার আমি তুই, আর নাচ ফিরিয়ে একটু হাস। ওয়াও, এত সুন্দর সুন্দর চ্যালেঞ্জ গুলো কিন্তু অ্যাকসেপ্ট করছে, এত সুন্দর ভাবে করে শোনাচ্ছে। কোনো রকম কোনো কিন্তু প্রিপারেশন নেয়নি, কোনো রকম বাইরে কিন্তু রিহার্সাল করেনি, তার মানে লাইভ দেখতে পাচ্ছে। তোমার আমার ওয়ার্ডিংস এ একটু প্রবলেম হয়, আমার একটা ফোবিয়া রয়েছে ওয়ার্ডিংস এর, আমি জানি না, তা আমি সেইভাবে লেভেলে তো করি না, আমি যখনই গাই দেখেই গাই, তো ওই জন্যই আমার ওয়ার্ডিংস একটু প্রবলেম হয়। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তারাপ তারাপ যে গানটি রয়েছে সেটা যদি ধরেন সোনু নিগম স্যার যদি করতো তো কেমন লাগতো? তারাপ 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 ওই গানটা আছে, দাঁড়াও। तरफ तरफ किस दिल से आह निकलती रही, खुद मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया कि लुट गए, हाँ लुट गए, कि लुट गए हम तेरी मोहब्बत में। খুব সুন্দর হচ্ছে। এবার চলে যাব আরেকটি আমাদের অরিজিৎ সিং স্যারের গান, যেটা হচ্ছে তেরে হাওয়ালে কর দিয়া। আর সেই গানটি যদি আমরা উদিত নারায়ণ স্যারের গলায় শুনি তো কেমন লাগবে? উদিত নারায়ণ জি যদি যখনই, দেখো আমি একটা কথা বলতে চাই, মিমিক্রি আর্টিস্টদের না কিছু কিছু জিনিস রয়েছে, যেমন এরকম না করলে আমার বেরোবেই না গলা, এটা আমার মানে যেমন একটা গান যেমন রয়েছে, যেমন আমি বাইক সং বলি, যেমন আশিক বানায়া আশিক বানায়া বাইক, ওরকম। তো এটা করলে আমার ইচ্ছা না হো কে ভি করিব তু হমেশা পাস থা। এটা হলো ফিলিংস উদিত নারায়ণ স্যার। তো এবার আমি চাইবো আমার একটা মানে আরেকটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে যে আমি চাই দাদার কাছ থেকে যে একটা জিনিস আপনাদের জন্য কিছু বলে দাদা মোদিজির গলায়। মোদিজির গলায় আছে, মোদিজির গলায় দাদা কিন্তু ইলেকশনের টাইম, হ্যাঁ, তো এটাকে অন্যভাবে নিও না, কারণ নরমালি কেউ এটাকে নেগেটিভ মাইন্ডে নেবে না। নরমালি এটা আমাদের নেগেটিভ মাইন্ডে বলতে কি যে পলিটিক্যাল ব্যাপার, তো যাই হোক একদম না, আমি তো উল্টো কথা বলছি না, বললাম मैं अपने सभी जो जो ये वीडियो देख रहा है उससे ये निवेदन करता हूँ, आप बाबिन के चैनल को लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, और याद रखिए ये देश सर्वोपरि है। आप सभी लोगों से मैं दरख्वास्त करता हूँ कि अच्छा बोलिए, अच्छा सुनिए और अच्छा कीजिए। भाई और बहनों, नमस्ते और धन्यवाद। খুবই সুন্দর, হাততালি না বলে থাকতে পারছি না, খুবই সুন্দর। আপনারা একটু হাততালি মেরে দেন। আমি তোমাদের জন্য হাততালি মারতে চাই। তো তোমরা যে এতক্ষণ ধরে আমাকে দেখছো আর বাবিনকে দেখছো, তো রিয়েলি হ্যাটস অফ টু অল অফ ইউ। তো এইভাবে ভালোবাসা দিতে থেকো, কারণ দেখো আমি ইন্সপায়ার হই তোমাদের, তোমরা যখন লাইক করো ইয়ে করো তখনই আমি খুব ইন্সপায়ার হই, আর মনে হয় আরো করতে হবে, আরো করতে হবে। তো একটু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যত পারো শেয়ার করো, এইটুকুটাই বলছি, আর তো কিছু বলার নেই। ব্যাস কমেন্ট করো, কমেন্ট খুব জরুরি, কিন্তু আমি তোমাদের সবাইকে কমেন্ট করো, খারাপ করো ভালো করো, করো ভুলগুলোকে ঠিকগুলোকে করো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ডেফিনেটলি আমি বলছি, তো ট্রোলার্স আমার নেই, তোমরা যদি ট্রোল করো আমার কোনো প্রবলেম নেই, আমি এখান থেকে শিক্ষা নেবো। আমি কোনো এটা মনে করি না, কারণ আমি নিজেই সব থেকে বড় ট্রোলার। তো আমি সবাই লোককে পোক করতে ট্রোল করতে পছন্দ করি, তোমরা যদি ট্রোল করলে আমি ওটাকে রেসপেক্ট করবো, আর যদি সেরকম ট্রোলিং হয় তো ডেফিনেটলি আমি ওটার উপর ভেবেও দেখবো আর ওটার উপর কাজও করবো। অবশ্যই অবশ্যই। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও। থ্যাংক ইউ, আবার যদি হয় দেখা হবে, অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।